পায়জামা খোলা পাইনি না, পায়জামা খোলা পাইনি আমি। পায়জামা খোলা ছিল। হ্যাঁ, পায়জামা খোলা। হ্যালো গাইস, আশা করি রমজান মাসে আল্লাহ সবাইকে ভালো রাখছে, আরও সবাইকে যাতে ভালো রাখে তার জন্য আর কি সবসময় আল্লাহ কাছে দোয়া করি। তো গাইস, আমি সব টাইমে ফিল্ম বা আপনার অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে রিভিউ দিই, কিন্তু গাইস আজকে ভিডিওটা বেলেগ টাইপের, মানে পরকীয়া টাইপের ভিডিও। খারাপ এই রমজান মাসে একটা কুকৃতির একটা ভিডিও আপনাদের কাছে আর কি আমি এই ভিডিওটা আপলোড করতেছি। তো গাইস আপনারা দেখেন, আমি আপনারা দেখার পর আর কি আমি কথা বলতেছি। কোথায় কোন থেকে? মালয়েশিয়ায়? ভালোই লাগাইছে। মারো না কে না মারবেন কিন্তু। কথা ঠিক মতন বলতে আবার বলতো না কিছু শিকার কাটছে বলতে না চলে আবার তুই বলতে উঠিনি আসি তো আমার পায়জামা খোলা পাইনি না, পায়জামা খোলা পাইনি আমি। পায়জামা খোলা ছিল। হ্যাঁ, পায়জামা খোলা। হ্যাঁ, তুই বল পায়জামা খুলছিল। কেবল মনে করেন আমরা দুজনে ঘরের ভিতর, আপনি যখন করলেন তখন আমরা মনে করেন। তো গাইস, যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন, আর ভিডিওটা দেখার পর আর কি আপনারা বুঝলেন যে বর্তমান সমাজ, বর্তমান পরিবেশ কোন দিকে গতি করতেছে। সবার ফ্যামিলি, সবার সব কিছু থাকার পরেও যেহেতু খারাপ কুকামের মধ্যে জড়িত হলো এই ইয়েটা, আপনার মেয়েটা যে স্বামী বাড়িতে নাই, তার সুযোগ নিয়ে আর কি পরকীয়া কাম লিপ্ত হয়েছে। তো এই রমজান মাস একটা পবিত্র মাস, এই মাসের মধ্যে যে এই কাম করাটা মানে একবারে বেখানিয়া রং হয়েছে। তো এই ভিডিওটা বানানোর এই উদ্দেশ্য হলো যে বিয়ে করার পরে বউ বাড়িতে রেখে বিদেশে না যাওয়াটা মানে ভালো। কাছে আমরা সবাই জানি ইন্ডিয়া এবং বাংলাদেশে কি হয়, আপনার 50% মানুষ মানে নিম্ন সমস্যায় ভুগে, মানে গরিব, যেহেতু একটা গরিব দেশ। এই দেশে আমাদের ইন্ডিয়া আর আপনাদের বাংলাদেশ, আর এই দুই দেশের মধ্যে মানে আপনার গরিব মানুষ বহুত বেশি, মানে আপনার লেখাপড়া ভালো লেখাপড়া করার পরেও যখন চাকরি থাকে না, তারা আর কি বিদেশে যায়। কিছুমান মাসে কী করে, বিয়ে করার আগেও যায়, কিছুমান মাসে বিয়ে করার পরে বিদেশে যায়। আর যারা বিয়ে করার পরে বিদেশে যায় তাদেরই আর কি বর্তমানে এই সমস্যা হইতেছে। আমাদের ইন্ডিয়ার মধ্যে হইতেছে পরকীয়া, আপনাদের বাংলাদেশের মধ্যে হইতেছে আর কি পরকীয়। তো গাইস, এই ভিডিওর মধ্যে দেখলেন যে একটা মেয়ে একটা ছেলের সাথে পরকীয়া করছে। পরকীয়া করার কারণটা ছিল মানে সেই মেয়ের স্বামীটা বিয়ে করার পরে কতদিন পরে বিদেশে গেছে টাকা কামানোর জন্য। টাকা কামানোর জন্য কাঁধে নিয়ে গেছে এই ফ্যামিলির জন্য, মানে যেহেতু টাকা পয়সা নাই বাড়িতে খাওয়ার জন্য, বউ প্লান আছে তাদেরকে দেওয়ার জন্য আর কি বিদেশে গেছে। তো আর এই সুযোগ নিয়ে এই মহিলাটা কি করছে, আপনার রোজার মাসে তাদের খায় কোনো কাম নাই, বাড়িতে বইবে খায়, আর কার মানে কোনো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, মেসেজ করা যায়, এই কামই থাকে আর কি। তো তার সুযোগ নিয়ে এই পরকীয়া কাম একটা করছে। তো গাইস, আপনারা এই ভিডিওটা দেখেন, ভিডিও দেখার পর অল্প কিছু একটা থিঙ্কিং করেন যে মানুষ এই রোজার দিনে এই কাম করাটা তার কি হয়েছে। তো যাই হোক গাইস, যারা বিয়া করছেন, যারা বিয়া করবেন, তো বিয়া করার পর মানে বিদেশে না যাওয়াটাই মানে বহুত গুণে বেটার আর কি, আমি যেটা ভাবি। কারণ আপনার বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, মানে কখন কোন কার মাইন্ড কীভাবে থাকে, কখন চেঞ্জ হয়ে যায়। একটা বউ মানুষ একটা ভালো থাকলেও তাকে যদি আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে দেন বা ফেসবুক কিভাবে খুলে দেন, সে লাহে মানে ডিমোটিভেট হয়ে আর কি বেলেগ প্ল্যানের লগে আর কি পরকীয়ায় লিপ্ত হয়। তো যাই হোক গাইস, আশা করি আমাদের ইন্ডিয়া, আপনাদের বাংলাদেশে এই ধরনের কাম যাতে আর হয় না, আর নিবন্ধনের সমস্যাটা যাতে সব থেকে দূর হয়ে যায়, এটা আর কি কামনা করে ভিডিওটা শেষ করি। ঠিক আছে গাইস, বাই বাই।